আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা আসলে একটা অনু নিয়ে হবে। তো আসলে অনুটা আসলে কার জন্য দরকার এটা স্পেসিফিক বলা মুশকিল। এটা সকলের জন্য প্রয়োজন, যারা বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন অথবা যারা ইন্টারনেট প্রোভাইডার আইএসপি, তাদের জন্য সকলের জন্যই আসলে এই অনুটা প্রয়োজন। তো আসলে বাজারে অসংখ্য ধরনের অণু আছে। এর মধ্যে যদি বলি যে কিছু হট লিস্টেড অণু আছে, তো আসলে তাদের সেই অণুগুলোর মধ্যে এই অণুটা কেমন হতে পারে সেটা নিয়ে আজকে মেনলি কথা বলবো। তো আজকের এই ভিডিওতে যে অণু নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে অ্যাপটেক। অণু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা ধরেন সারা মাসে ইন্টারনেট বিল হয়তো দেন 1000 টাকা, 2000 টাকা, বিভিন্ন জনের প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট। অনেক সময় দেখা যায় যে আপনি যে অণুটা ব্যবহার করছেন অনুটা ওয়ারেন্টিতে চলে গেছে, তো ওয়ারেন্টিতে যেয়ে আবার নতুন করে অনুটা ফেরত আসতে আসতে আপনার অর্ধেক মাসের বিল শেষ হয়ে গেছে। তারপর দেখা গেল যে আপনি অনেক ভালো মানের একটা নেট স্পিড নিয়েছেন, আপনার অনুটা বারবার রিসেট হয়ে যাচ্ছে, রিস্টার্ট নিচ্ছে, নানান ধরনের সমস্যার কারণে আপনি ইউজ করে মজা পাচ্ছেন না। এই যে কমন কিছু প্রবলেম আমরা রেগুলার পড়ি, সেগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমার মনে হয় বাজারে অন্যান্য অনেক ভালো ভালো অণু আছে, তার মধ্যে আপনি একটু বাজেটের মধ্যে একটা সেরা অণু এই অ্যাপটেক অণুটাকে ব্যবহার করতে পারেন। এখন চলে আসি যে এই অ্যাপটেক অণুটা আপনি কেন ব্যবহার করতে পারেন। প্রথমত অ্যাপটেকের এই পিসিবিটা আমি একদম খুলে বের করেছি এখানে। তো আমি অন্যান্য কয়েকটা অণু খুলে তাদের সাথে একটু কম্পেয়ার করে দেখলাম যে আসলে এই অণুটা আমি কেন হয়তো ব্যবহার করতে পারি। প্রথমত যদি আসি, 1 নম্বর হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস। সাধারণত অণুগুলো বাংলাদেশ মার্কেটে যেগুলো রিফারবিশ অণু আছে সেগুলো হয়তো 6 মান্থ, 1 বছর ওয়ারেন্টি দেওয়া হয়, কিন্তু এই অণুটা কিন্তু রিফারবিশ না। এটা অ্যাকচুয়ালি নতুন সার্কিটের এবং ফার্স্ট ক্লাস লেভেলের একটা অণু, আপনি অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। সো এই অণুটা হচ্ছে 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। তার মানে হচ্ছে যে আপনি 2 বছরের জন্য একটা লায়াবিলিটি আপনার তৈরি হয়ে যাবে। এরপরে আদার্স যে অণুগুলোতে যে ফিচারগুলো থাকে এই অণুগুলোতেও মোটামুটি সেম ফিচারগুলো আছে, অর্থাৎ বাংলাদেশের মেইন স্ট্রিমে যে অণুগুলো আছে তাদের মতো সেম ফিচারগুলো এটাতে আছে। সাধারণত আমরা যদি বলি, যেমন এখন এর বডি স্পেকটে যদি যাই, তাহলে এটা হচ্ছে একটা পন পোর্ট, এটা হয়তো সবগুলো অণুতেই থাকে এই পন পোর্টটা। তারপর হচ্ছে একটা ল্যান্ড পোর্ট, এটা হয়তো সব কমন সবগুলো অণুতেই থাকে। তারপর হচ্ছে একটা পাওয়ার বাটন, এটা সবগুলো অণুতেই থাকে, একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকে। তো এখানে একটু পার্থক্য যেটা হয়েছে, অধিকাংশ অণুতে আমি দেখেছি, যদি আমি ভিসুয়ালের কথা বলি, আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন ভিসুয়ালে কিন্তু এই ফিচারগুলো আছে, বাট ভিসুয়ালে কিন্তু পাওয়ার অন অফ করার এই সিস্টেমটা নাই। সো আমার মনে হচ্ছে যে এই দিক দিয়ে এই অণুটা অবশ্যই একটু হলেও ভালো হতে পারে, যেহেতু আপনি পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারছেন। কখনো যদি আপনার মনে হয় যে আপনি এটাকে বন্ধ করে রেখে দেবেন, আপনি সেটা করতে পারবেন। ইভেন এটাতে রিসেট বাটনও দেওয়া আছে। রিসেট বাটনটা একটু দেখতে একটু বোঝা যায় না, হয়তো কোম্পানি যদি এখানে একটু রিসেট লিখে দিত তাহলে তো বুঝতে সহজ হতো। এখানে এই গোল একটা পোর্ট দেখা যাচ্ছে, এই পোর্টটাতে রিসেট বাটনটা দেয়া আছে। তো আমার মনে হয় যে অন্যান্য যে ফিচারগুলো আছে দ্যাটস এনাফ, এবং সেই সাথে যেহেতু একটা অন অফ বাটন আছে, আলটিমেটলি এটা একটু হলেও আপনাকে বেশি ফ্যাসিলিটিস দিয়ে দেবে। আপনারা হয়তো এই যে বিভিন্ন পোর্টের সাথে পরিচিত আছেন, যে বিভিন্ন এলইডি ইন্ডিকেটরগুলো আছে, যেমন প্রথমত একটা এখানে পাওয়ার থাকে, তারপর হয়তো পন থাকে। যখন আপনি ইলেকট্রিসিটি লাইনের সাথে যাবে তখন হয়তো এটা পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলে উঠবে, এরপরে পন যখন পাবে তখন হয়তো পনটা জ্বলে উঠবে। যদি আপনার ওএলটির সাথে কানেকশন লস হয়ে যায় অথবা ফাইবার অপটিক থেকে সে কানেকশন না পায়, তখন হয়তো আপনার এই এই বাটনটা ব্লিঙ্ক করবে। এরপর হচ্ছে ল্যান্ড পোর্ট, যখন কাজ করবে তখন সঠিকভাবে তখন ল্যান্ডটা এখানে বুঝতে পারবেন। সো আসলে যেগুলো ফিচার নর্মালি আমরা বলবো, সেই ফিচার সবগুলো কিন্তু এই অণুটাতে আছে। তো আমার মনে হয় যে আসলে বাজারে অন্যান্য যে অণুগুলো আছে তার মেইন স্ট্রিমের তালিকায় এই অণুটা আসতে হয়তো বেশি দিন সময় লাগবে না, যদি হয়তো কোম্পানি তাদের মার্কেটিং পলিসি, পাবলিসিটি এগুলো নিয়ে একটু ভালোভাবে কাজ করে। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে আপনি আপনার বাজেটের মধ্যে অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। এরপরে আসি যে অণুটার ইনসাইডটা কেমন। এই ইনসাইডটা আপনারা যদি দেখেন, সার্কিটটা অ্যাকচুয়ালি এরকম। এটা হচ্ছে সিলিকনের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। তো এটা একদম নিউ পিসিবি, এটা কোনো রিফারবিশ নয়, এটাকে আপনারা কখনোই রিফারবিশ ভাববেন না। এটাতে সিলিকনের যে চিপটা ব্যবহার করা হয়েছে, এই চিপটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ফেমাস। এখন আমরা যদি বলি যে জেটি চিপসেট বা আদার্স যে ভালো ভালো চিপসেট আছে, তাদের মধ্যে এদের চিপসেটটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং কোম্পানির যেটা ভাষ্য, এবং আমিও যেটা দেখেছি, যেহেতু আমি এটা অনেকদিন থেকে সেল করছি, তো আসলে এটার ওয়ারেন্টি রেশিওটাও অনেক কম। তো আলটিমেটলি আপনার
কাজের জন্য বা আপনি ইন্টারনেট নিয়ে যদি নিশ্চিন্তে থাকতে চান, তাহলে আমার মনে হয় এই অণুটা আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তো যাই হোক, এবারে চলে আসি যে আসলে প্রাইসগুলো কেমন হবে। প্রথমত যদি এখানে বলি, অ্যাপটেকের 2 ধরনের অণুই পাওয়া যায়, একটা হচ্ছে ইপন, একটা হচ্ছে এক্সপন। এক্সপনটা কোথায় চলবে, ইপনটা কোথায় চলবে? সাধারণত যেগুলো ইপন ওয়েলটি, সেটাতে আপনাকে অবশ্যই ইপন অণুগুলো দিতে হবে। আপনি ইপন ওয়েলটি মেশিনে যাদের লাইন চালাচ্ছেন, তারা হয়তো আপনি যদি কখনও জিপন ওয়েল অণু নিয়ে যান, তাহলে কিন্তু কাজ করবে না। সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আমার ইপন ওয়েলটির জন্য ইপন অণু দিতে হবে। এখন অনেক সময় অনেকে কনফিউশনে থাকেন যে আসলে আমার যে সাপ্লায়ার নেট প্রোভাইডারের যে ওয়েলটি কোনটা আছে আমি তো নিজেও জানি না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপটেকের এই এক্সপন অণুটি ব্যবহার করতে পারেন। কারণ হলো এক্সপনের যেটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইপন এবং জিপন সবগুলোতেই সমানভাবে সাপোর্ট করবে। সো কখনো যদি আপনি এক্সপনটা নেন, তাহলে অবশ্যই আপনার এই বিষয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আর আমি শুরুতেই বলেছি, যেহেতু ওয়ারেন্টি 2 ইয়ার্স আছে, সো এটাতে অবশ্যই অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। আর বাজেট যেহেতু একটা মেটার থাকে, যে আসলে আমরা যে অণুগুলো নর্মালি কিনতে যাই হয়তো 1200-1300 টাকা, তো তার চেয়েও এই অণুটা বাজেট ফ্রেন্ডলি। আপনি হয়তো যেটা এক্সপন সেটা হচ্ছে 1150 টাকায় পাবেন, যেটা হয়তো ইপন এটা 1000 টাকায় পেয়ে যাবেন। সো আলটিমেটলি অন্যান্য অণুর সাথে যদি আমি বাজেটে কম্পেয়ার করি, তাহলে অবশ্যই অ্যাপটেকের এই অণুটি অনেক ভালো হবে। এখন ওয়ারেন্টি পলিসিতে আরেকটা যেটা কথা, সাধারণত যেটা রিপ্লেস ওয়ারেন্টি বলা হয়, রিপ্লেস বলতে কিন্তু আপনাকে অণুটা চেঞ্জ করে দেওয়া হয় না। কি করে দেওয়া হয়, এই যে অণুর ভিতরে যে পিসিবিটা থাকে, এই যে মাদারবোর্ডটা থাকে, সর্বোচ্চ আপনাকে এই মাদারবোর্ডটা চেঞ্জ করে দিবে। এটা প্রত্যেকটা অণু তাদের একই ওয়ারেন্টি পলিসিটা ফলো করে। সো অ্যাপটেক অণুটাও এই একই ওয়ারেন্টি পলিসিটা ফলো করে। আপনাকে তারা পিসিবি রিপ্লেস অথবা এটাকে আপনি রিপ্লেসমেন্টও নিতে পারেন, তা চেঞ্জ করে আপনাকে অবশ্যই 2 বছরের মধ্যে এই সাপোর্টটা দিয়ে দিবে। এরপরে যদি ছোটো ছোটো কোনো প্রবলেম হয়, তাহলে হয়তো অনেক সময় রিপেয়ারিং করেও দিতে পারে। তো আদার্স যে অণু কোম্পানিগুলো আছে সাপ্লাই, তারা মোটামুটি কিন্তু একই সিস্টেমেই থাকে, হয়তো মানুষের সামনে উপস্থাপনার ভঙ্গিটা হয়তো এক একভাবে এক এক কোম্পানি করে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে মোটামুটি এটাই ছিল এই অণু নিয়ে বলার। আশা করি ভিডিওটা যদি আপনার উপকারে আসে, একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আজকের অ্যাপটেক অণুর এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।